সনাতন ধর্মে সাপকে দেবতা হিসাবে গণ্য করা হয়েছে। নাগরাজ বাসুকী হলেন ভগবান শিবের গলায় জড়িয়ে থাকা সাপ। তবে কেন ভগবান শিব বাসুকী নাগকে গলায় ধারণ করেন, আজ বলবো সেই ব্যাপারে। কথিত আছে নাগবংশীয়রা হিমালয় পর্বতে বাস করতেন। সেখানে ভগবান শিবেরও বাস। সর্পদের প্রতি অত্যন্ত স্নেহ ও মমতা ছিল ভগবান মহাদেবের। সেই কারণেই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে মহাদেব হলেন সাপেদের দেবতা। শিবের সঙ্গে সাপের সম্পর্ক অতি প্রাচীন ও অটুট। শেষনাগ, বাসুকী, তক্ষক, পিংলা ও কর্কটক নামে সাপের 5টি গোষ্ঠী ছিল। তার মধ্যে শেষনাগকে সাপরাজের প্রথম গোষ্ঠী বলে মনে করা হয়। অন্যদিকে বাসুকী মহাদেবের পরম ভক্ত ছিলেন। নিয়মিত শিবের পুজো করতেন। ভোলানাথ বাসুকীর অগাধ ভক্তি দেখে খুশি হয়ে তিনি বাসুকীকে কণ্ঠে ধারণ করার বর দেন। তাছাড়াও সমুদ্র মন্থনের সময় বাসুকী সাপকে দড়ির আকারে মেরু পর্বতের চারপাশে জড়িয়ে দিয়ে মন্থন করা হয়েছিল, যার ফলে বাসুকী নাগের সারা শরীর রক্তে ভেসে যায়। এই সমুদ্র মন্থন থেকে হলাহল বের হলে শিব তা গ্রহণ করেন। এ সময় বাসুকী নাগও ভগবান শিবকে সাহায্য করার জন্য কিছু বিষ গ্রহণ করেছিলেন। বাসুকীর এই ভক্তি দেখে ভগবান শিব তুষ্ট হন এবং তাকে গলায় জড়িয়ে নেন।